৮৬ বছর বয়সে পাওয়া বাচ্চাকে স্ত্রীকে সহ দূরে রেখে আসার নির্দেশ। আজকে তার থেকে বড় নির্দেশনা বারবার আল্লাহ পাক স্বপ্নে দেখাচ্ছেন যে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি করে যাচ্ছিলেন উট, অন্যান্য প্রাণী, কিন্তু স্বপ্নের ব্যাখ্যায় মনে হচ্ছে যেন সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি মানে হলো তার সন্তানকেই ৮৬ বছর কান্নাকাটি করতে করতে যে বাচ্চা হয়েছে তাকেই কোরবানি করতে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এখন তিনি এই বাচ্চাকে 10ই জিলহজ্জে কোরবানি করবেন। এই জন্য স্ত্রী হাজেরাকে বললেন, ভালো করে গোসল করিয়ে দাও। তিনি গোসল করিয়ে ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে যেখানে কোরবানির জায়গা সেখানে নিয়ে আসলেন। তখন তাকে কোরবানি করবেন, কিন্তু যাকে কোরবানি করবেন তার মতামতটা তো জানা দরকার। তখন হযরত ইব্রাহিম তার পুত্রকে বলছেন, কোরআন বলছে যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করতেছি, কোরবানি করতেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে কোরবানি পেশ করছি। ফানজুর মাযা তারা, এখন তোমার মতামতটা কি, তুমি একটু আমাকে বলো। ইসমাইল সন্তান ছিলেন কার? আল্লাহর খলিল ইব্রাহিমের। বাবাও যেমন, সন্তানও তেমন। আর যেই ইসমাইল হবেন আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ, তার থেকে যে ধরনের জবাব আশা করা যায় সেটাই তিনি দিলেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি, হে আমার আব্বাজান, ইফআল মা তু'মার, আপনাকে যে নির্দেশ করা হয়েছে সেই নির্দেশ আপনি কার্যকর করুন, আমাকে কোরবানি করে দেন, আমার পক্ষ থেকে কোনো বাধা তো হবেই না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তারা দুজন আল্লাহর নির্দেশের সামনে যখন আত্মসমর্পণ করলেন, আর হযরতে ইসমাইলকে যখন নাকি এভাবে উপর করে শোয়ে কোরবানি করছিলেন, কারণ ইসমাইল নিজেই ওসিয়াত করেছিল, আব্বাজান আপনি চিৎ করে যদি আমাকে কোরবানি করেন তাহলে আমার চেহারার দিকে তাকালে আপনি হয়তো আপনার রবের নির্দেশ পালন করতে পারবেন না, মায়া লাগবে, এই জন্য আমাকে উপর করে শোয়ে কোরবানি করুন। যেই সন্তান এরকম ওসিয়াত করতে পারে, বাবার দিলের হালাত কী হতে পারে? তাফসীর কারকরা বলছেন হযরত ইসমাইলের 2-3টি ওসিয়াত ছিল যে আব্বা এই জামা কাপড়গুলো আম্মাকে নিয়ে দেবেন, আম্মা সান্ত্বনা পাবেন, এবং এভাবে করে কোরবানি করবেন, ছুরিকে ধার করে নেবেন যাতে করে আমার কষ্ট না হয়, আর আমার হাত পাও ভালো করে বেঁধে নেবেন যাতে করে যখন আমি জবাই হয়ে যাব তখন আমাকে যখন জবাই করবেন তখন রুহ বের হওয়ার যে কষ্ট, এই জন্য হাত পাও ছোটাছুটি করে আপনার কষ্ট হবে, এই জন্য হাত পাও বেঁধে নেবেন। হযরত ইব্রাহিম খালিল ছেলের কপাল দিয়ে চুমু দিয়ে বলছেন, আমার রবের নির্দেশ পালনে তুমি কত চমৎকার সন্তান আমার, এই কথা বলে ছেলেকে বেঁধে ফেললেন এবং উপর করে তাকে কোরবানি করার জন্য অত্যন্ত ধারালো ছুরি তিনি গলায় চালায় দিচ্ছেন। ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল, ওই যে হাবিল কোরবানি পেশ করেছিল সাদা দুম্বা, আগুন থেকে উঠিয়ে নিয়ে এই প্রাণীকে আল্লাহ পাক বেহেশতের মধ্যে লালন পালন করেছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার খলিল ইব্রাহিম টের পেতে না পারে, সে তো চক্ষু বন্ধ করে কোরবানি করছে, তুমি ইব্রাহিমের ছুরির নিচ থেকে ইসমাইলকে সরিয়ে দিয়ে ওখানেই দুম্বাকে ফিট করে দাও। আল্লাহর ফেরেশতা জিবরিল এই কার্যক্রমগুলো করতেও তো সময় লাগবে, এই জন্য তার আগেই আবার ইসমাইল জবাই হয়ে না যায়, এই জন্য তিনি ওখান থেকে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে যে আমরা তাকবীর ধ্বনি দিচ্ছি সে আওয়াজে দিলেন কোত্থেকে বসে? জান্নাতে বসেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু সেই আওয়াজ হযরত ইব্রাহিম খলিলও টের পেয়েছেন। ইতিমধ্যে হযরতে ইব্রাহিমের ছুরির নিচ থেকে ইসমাইলকে সরিয়ে দিয়ে সেখানে দুম্বা যখন ফিট করে দেওয়া হলো, তখন অবস্থা বুঝতে পেরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কি বললেন? কার কতটুকু শব্দ মনে রাখেন? জিবরিল বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর ইব্রাহিম খলিল বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তো হযরত ইসমাইল দূরে নয়, তাকে সরিয়ে দিয়ে তিনি চক্ষু বন্ধ করে কোরবানি পেশ করছেন। হযরত ইসমাইল বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে যেই তাকবীর ধ্বনি আইয়ামে তাশরিকে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের পরে এই তাকবীর আমরা দেই, সেই তাকবীরটি হলো দুজন আল্লাহর নবী এবং আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ ফেরেশতার তাকবীর, তিনজনের মিলে তাকবীর। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার প্রিয় ভাইরা, 9 তারিখ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে একবার ফরজ নামাজের পরে এটা নারী পুরুষ সবার জন্যই পাঠ করা ওয়াজিব। পুরুষরা জোর আওয়াজে পড়বে আর নারীরা আস্তে আওয়াজে পড়বে, কিন্তু এই তাকবীর ধ্বনি সবাইকেই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সৎকর্মশীলদেরকে আমি আল্লাহ এভাবেই পুরস্কৃত করি। এরপরে আল্লাহ বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এক মহা কোরবানির জন্তুকে আমি ইসমাইলের পরিবর্তে তার ফেদিয়া হিসাবে আমি দান করলাম। তাফসীরকারকরা বলছেন যে এই দুম্বার শিং যেখানে বাইতুল্লাহ শরীফে বৃষ্টি হলে যেখান থেকে আপনার পানিটা পড়ে, একটা নালা আছে যেন পরনালা, যেন আপনার মিজাবে রহমতের পরনালা বলা হয়, ওইখানে সেই দুম্বার শিং আপনার বহুকাল পর্যন্ত ছিল, নষ্ট হয়নি। এরপরে পরবর্তী এক সময় এখান থেকে অপসারণ করা হয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক কোরবানির স্মারক হিসেবে আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানিকে ওয়াজিব করেছেন।